আমি তো আমার জীবনে আমার বড় জিনিসটাকে হারিয়ে ফেলেছি। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি। চলো কিছু কমেন্ট পড়া যায় প্রথমে, তারপর কথা বলছি। একটা দিদিভাই লিখেছে, একদম ঠিক কথা বলেছো, স্বার্থ না থাকলে কেউ কারো পাশে যায় না। আরেকটা দিদিভাই লিখেছে, একদম ঠিক বলেছো দিদিভাই, সুখের সময় সবাই থাকবে, দুঃখের সময় কেউ থাকবে না, এইভাবে এগিয়ে চলো, পাশে আছি, পাশে থাকবো, ভালোবাসা ও বিরাম রইল। আরেকটা দাদাভাই লিখেছে, শুভ সকালের শুভেচ্ছা রইল প্রিয় বোন আমার। তো ধন্যবাদ দাদা ভাইরা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো তোমাদেরকে তো আমি ভিডিও শুরুতে বললাম যে এই পৃথিবীতে মা ছাড়া কেউ আপন হয় না। জানো তো আমাদের জীবনে আমার বেশ করে বলতেছি, জানো তো আমাদের জীবনে সব থেকে বড় জিনিসটাই হল আমি হারিয়ে ফেলেছি। আমার বড় জিনিসটা হারিয়ে ফেলেছি, আর আমি ভাবি ভগবান কি এটাই লিখে রেখেছিল। তো আমি মনে করি মেয়েদের মা না থাকলে তো এই পৃথিবীতে কেউ থাকে না। মারা কি অদ্ভুত, তাদের কাছে বলতে হয় না যে মা আজকে আমার শরীর খারাপ আছে বা মা আমার কষ্ট হচ্ছে, তারা জানি কিভাবে যেন বুঝে যায়। তোমাদেরকে আমি সব সময় একটাই কথা বলবো যে পারলে নিজের থেকেও নিজের মায়ের খেয়ালটা বেশি রেখো, কারণ এই পৃথিবীতে মা ছাড়া আপন বলতে কেউই হয় না। তো তোমাদের সঙ্গে তো বন্ধুরা আমি অনেকগুলোই কথা শেয়ার করে ফেললাম। তোমরা কমেন্ট করবে যে এই কথাটা সত্যি কি না। নিঃস্বার্থে কেউ ভালোবাসবে না, একমাত্র মাই ভালোবাসবে। তো আমি আমার মাকে হারিয়ে বুঝে ফেলেছি এই দুনিয়াটা কেমন কি। তো তোমাদেরকে বলছি যে নিজের থেকেও নিজের মায়ের খেয়ালটা অনেক বেশি রাখবে। যেই বয়সে আমি ঘুরতাম ফিরতাম, আমি এখন ওই বয়সে গোটা সংসার আমাকে সামলাতে হয়। আমি বুঝতে পারি আমার মা কেমন করে সব কিছু সামলিয়ে রাখতো। আমি আর বলতে পারছি না, আমার চোখ থেকে জল পড়ে যাচ্ছে। তো প্রতিদিনের মতো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার যেগুলো কাজ থাকে আমি প্রায় ওগুলো সবগুলো কমপ্লিট করে আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই আজকে আমার মনটাও ভালো ছিল, তার জন্য আমি আজকে অনেক সিম্পলই একটা রান্না করতেছিলাম। তো তোমাদের সঙ্গে তো আমার দুঃখ কষ্ট সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। ও ভালো কথা, তোমাদেরকে তো বলাই হয়নি, আমার জানো তো বিয়ে ঠিক হয়ে গেছে। তো তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, আমার সব কিছু তোমাদেরকে আরও নেক্সট ব্লগে আমি জানাবো। তো এই পর্যন্ত থাকলো। আর ভিডিওটাকে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? আমার শরীরটাও তেমন ভালো নেই। তারপর তো বিকালবেলা যে আমি হাঁসের বাচ্চাগুলো হাট থেকে কিনে এনেছিলাম, সেগুলোকে আমি নদীতে একটু খাওয়াতে নিয়ে গেছিলাম। তোমরা ভিডিওতে বলবা যে কেমন লাগলো ভিডিওটা। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।